কর্মস্থলের কলিগ অথবা বস, আত্মীয়স্বজন অথবা পরিবারের কেউ, প্রতিবেশী অথবা বন্ধুমহলের কেউ। কিছু মানুষের প্রতিনিয়ত কথা এবং আচরণে আমাদের জীবন কখনো কখনো একদম অতিষ্ঠ হয়ে ওঠে। ওনারা কখনো কখনো আমাদের হেয় করেন, সরাসরি বা আকার ইঙ্গিতে অপমানজনক কথা বলেন, সব বিষয়ে ভুল ধরেন, অথবা কোনো কাজে খুশি হন না। নিজের হাজারো সমস্যা থাকলেও অন্যদের ব্যক্তিগত বিষয়ে ওনাদের আগ্রহ কোনো কমতি নেই। ওনাদের এমন আচরণে আমরা কষ্ট পাই, বিষণ্ণতায় ভুগি, কর্মস্পৃহা কমে যায়, মানসিক চাপ অনুভব করি এবং সম্পর্কগুলো নষ্ট হয়। কিন্তু তা সত্ত্বেও আমরা ওনাদের সরাসরি কিছু বলতে পারি না বা বলার মতো অবস্থা থাকে না। আবার তাদের থেকে দূরে চলে যাব সেটাও সম্ভব হয় না। যাই হোক, যেহেতু আমরা তাদের আচরণ পরিবর্তন করতে পারি না বা কখনো কখনো সম্ভব হয় না, সেহেতু এরকম অসহ্য বা মন তিক্ত করে মানুষের সাথে কিভাবে মানিয়ে চলবো বা বসবাস করব সেটি আমাদের জানা দরকার। এক্ষেত্রে প্রথমেই জানার চেষ্টা করুন ওনার এমন আচরণ বা কথার উদ্দেশ্য বা কারণটা কী। যখন আপনি বুঝতে পারবেন উনি কেন এমন আচরণ করছেন বা কথা বলছেন, তখন আপনি কেমন প্রতিক্রিয়া দেখাবেন বা কিভাবে দেখাবেন, তার কথাগুলো আপনি ব্যক্তিগতভাবে নেবেন কি না, অথবা আপনার মন খারাপ কতটুকু যৌক্তিক তা আপনার জানতে সুবিধা হবে। যেমন ধরুন, একজন মানুষ যখন নিজেকে ইনফেরিয়র বা ছোটো ভাবেন, অথবা উনি যখন জানেন কোনো একটি বিষয় উনি ভালো নন, তখন অন্য কেউ ঠিক নিজের লেভেল বা পর্যায়ে দেখতে চান। ফলস্বরূপ অন্য কেউ ভালো কিছু করলে তার কষ্ট হয়, মেনে নিতে পারেন না এবং খারাপ আচরণ করেন। কিছু মানুষ থাকেন যাদের জীবনে কোনো আনন্দ নেই, ভালো ফিল করার মতো কোনো ব্যাপার নেই। সেক্ষেত্রে উনি অন্যকে খারাপ থাকতে দেখে বা অন্যের কষ্ট দেখে কিছুটা আনন্দ পান। ব্যক্তিত্বের কিছু ধরন বা অসুখ রয়েছে যেখানে একজন মানুষ কোনো কারণ ছাড়াই অন্যকে কষ্ট দিতে আনন্দ পান, অথবা কখনো কখনো উনি নিজেকে সবার থেকে ভালো বা সব থেকে বড় মনে করেন এবং এটি প্রমাণের জন্য অন্যকে ছোট করার চেষ্টা করেন। কখনো কখনো কর্মক্ষেত্রে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা জুনিয়র কাউকে বকা দিয়ে কথা বলেন বা আঘাত দিয়ে কথা বলেন বা ছোট করেন, বিশেষ করে কোনো কাজে ভুল করলে বা কাজগুলো তাদের মতো না হলে। এ ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে তার এই খারাপ আচরণের উদ্দেশ্য থাকে, তা হলো কাজটি যেন পরবর্তীতে সঠিকভাবে হয়। যাই হোক, ওনার উদ্দেশ্য ভালো হলেও প্রক্রিয়াটি মোটেও ভালো নয়, কারণ এর দ্বারা একজন মানসিকভাবে অনেক কষ্ট পান, মানসিক চাপ অনুভব করেন, বিষণ্ণতায় ভোগেন এবং কর্মস্পৃহা কমে যান। আরেকটি বিষয় হচ্ছে, অনেক মানসিক অসুখ বা সমস্যার কারণে কিন্তু একজন মানুষ অন্যের সাথে খারাপ আচরণ করে থাকেন। যেমন, যিনি বিষণ্ণতায় ভোগেন, এই বিষণ্ণতার কারণে ওনার মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতে রেগে যান, মানুষের সাথে খারাপ আচরণ করেন। যার অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা অনেক বেশি, যখন উনি কোনো কাজে টেনশনে পড়েন বা অ্যাংজাইটি যখন ওনার বেড়ে যায়, তখন অন্যের সাথে রাগারাগি করেন। আবার যার মানসিক চাপ নেবার ক্ষমতা কম এবং উনি যখন মানসিক চাপে পড়েন, তখন সেটির সাথে কোপ করতে না পেরে বা সেটিকে মানিয়ে নিতে না পেরে অন্যের সাথে খারাপ আচরণ করেন। তার মানে যিনি আপনার সাথে নিয়মিতভাবে খারাপ আচরণ করেন, উনি নিজেও কোনো না কোনো মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। একবার ভেবে দেখুন, আমি তাকে বা তাদেরকে কেন এত গুরুত্ব দিচ্ছি? কোনো কোনো সময় নিজের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে না তো? অতিমাত্রায় গুরুত্ব দিবেন না, গুরুত্ব দেওয়া কমিয়ে দিন। একবার চিন্তা করুন, আপনার আবেগের নিয়ন্ত্রণ কি তাদের হাতে? আপনার ভালো থাকা বা খারাপ থাকা কি তাদের আচরণ বা কথার